কুকিল্যান্ডের নেশায় পাহাড়ে বেপরোয়া সশস্ত্র গোষ্ঠী কেএনএফ জঙ্গি সংগঠনগুলোর সাথে সম্পৃক্ততার অভিযোগ চাপ দিয়ে দলে ভেড়ানো হচ্ছে স্থানীয় অধিবাসীদের। কুকিচিনের জন্য সবাই তো আমাদেরকে হুমকি দিয়া কষ্ট পায় আর কি। মাঝে মাঝে পোশাক পরে মাঝে মাঝে পোশাক পরে নেয় 7 জন 10 জন 5 জন, এটা তো ঠিক নাই। বন্দর কেন্দ্রিক আন্দোলন থামাতে 5 লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত দায় চাপালেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আরেক নেতার ওপর। হঠাৎই অস্থির পেঁয়াজের বাজার, সপ্তাহের ব্যবধানে পাইকারিতেই কেজি প্রতি দাম বেড়েছে 20 টাকা। বাজার তদারকির দাবি। মালের দাম অনেক, যেটা আমার পক্ষে সম্ভব না, আমি কিনে নেওয়া বিক্রি করাও সম্ভব না। এরা মাল গোডে নষ্ট করে রেখে দিছে, এখানে মাল দিচ্ছে না আমাদেরকে। পেঁয়াজের অভাব নাই, মানে গোডাউনকে গোডাউন ভর্তি, কিন্তু বাজারে আসলে দাম বাড়ছে। দর্শক, শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এবার জানাবো পুরো খবর। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ পাহাড়ে আধিপত্য প্রতিষ্ঠায় সংগঠনটি সম্প্রতি বেপরোয়া। স্থানীয়দের অপহরণ করে চাঁদা আদায় তো আছেই, হত্যা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের। সেনা সদস্যদের উপর হামলা, অস্ত্র চোরাচালান সহ বহু অভিযোগ আর মামলা রয়েছে গোষ্ঠীটির বিরুদ্ধে। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ, যারা বম পার্টি নামেও সক্রিয়। নিষিদ্ধ এই সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে হত্যা, লুটপাট, মুক্তিপণ দাবিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। 2017 সালে নাথান বম এটি প্রতিষ্ঠা করেন। রাঙামাটি ও বান্দরবানের 9টি উপজেলা নিয়ে স্বায়ত্তশাসনের বাসনা তাদের। কে এই নাথান বম? কেনই বা সশস্ত্র গোষ্ঠী তৈরি করে পাহাড় অস্থির করতে চান? বমদের জন্য পৃথক বম রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন থেকে এই সশস্ত্র কার্যক্রম শুরু। 2021-22 সালে তারা কুকিল্যান্ড গঠনের দাবিও তোলে, যা এখন ভারতের ত্রিপুরা, মিজোরাম আর বাংলাদেশের অংশ। কেএনএফের সশস্ত্র শাখার নাম কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএ। সদস্য কম বেশি 250। সূত্রের খবর, মিয়ানমার ও ভারতের সীমান্ত দিয়ে অস্ত্র সংগ্রহ করে তারা। কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি ও ইসলামী জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দ আল শারকিয়ার সঙ্গে মৈত্রী তাদের। প্রতিষ্ঠাতা সভাপতি নাথান বম খ্রিস্টান ধর্মাবলম্বী। বম সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করেন। বলা হয় জেএসএস দ্বারা বৈষম্যের শিকার তারা। সংগঠনের চিফ অফ স্টাফ ভাঞ্চুল লিয়ান ছিলেন সরকারি প্রাথমিকের শিক্ষক। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বান্দরবানের রুমা বাজারের ইডেনপাড়া এলাকায়। নাথান বম তার আসলে পৈতৃক বাড়িটি এই এলাকায়। এটি হচ্ছে তার পৈতৃক বাড়ি, যেটি পুরাতন এবং জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। ঠিক আমার বাম পাশটিতে এই দালানটি আসলে নির্মাণাধীন এবং সেটি আসলে শেষ করতে পারেননি। তারপরে তার আগেই তিনি এখান থেকে পালিয়েছেন। তবে এই যে পৈতৃক বাড়িটি রয়েছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। বান্দরবানের নাথান বমের পরিত্যক্ত বাড়িতে টিম যমুনা। দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রবেশপত্র সহ কিছু আলামত। নাথান বমের পরীক্ষার প্রবেশপত্র ভাস্কর্য বিভাগে তিনি ছিলেন। স্ত্রীর জন্ম সনদ, সেটিও আসলে দেখছিলাম, লাল সমকিম বম। সালে কেএনএফ বিলাইছড়িতে হামলা চালিয়ে হত্যা করে জেএসএস এর 3 জনকে। পরের বছর বান্দরবানের রুমায় তাদের গুলিতে শহীদ হন 2 সেনা সদস্য। গত বছরের এপ্রিলে রুমার সোনালী ব্যাংকে ডাকাতি করে 1.5 কোটি টাকা লুট করে নেয় কেএনএফ। থানচিতেও একটি ব্যাংকে হামলা চালায় তারা। অপহরণ করে ব্যাংক ম্যানেজারকে, লুট করে আনসার ও পুলিশের 14টি অস্ত্র। নাথান বম এখন কোথায়? এটা আমাদের কাছে এখনো স্পষ্ট তথ্য নাই যে কোথায় আছে, তবে বাংলাদেশে নাই এটা জানি। সংগঠনের মূল কার্যক্রম চলে পাকলাইপাড়া, সুংসুংপাড়া ও মুন্নামপাড়া থেকে। অবস্থান নেয় সীমান্ত ঘেঁষা রামজুতান, থিনদল তেতলাং ও রেংতলাং পাহাড়ে। স্থানীয় অধিবাসীদেরও দলে ভিড়তে
চাপ দেওয়ার অভিযোগ আছে। বড় ভাই বউ পর্যন্ত নিয়ে গেছে, তো আমরাও ভয় করে মেয়েকেও তো ধরছিলাম, তো যার কারণে আমরাও ভয় করে পালাইছিলাম আর কি। কুকিচিনের জন্য সবাই তো আমাদেরকে হুমকি দিয়া কষ্ট পায় আর কি। মাঝে মাঝে পোশাক পরে, মাঝে মাঝে পোশাক পরে নাই। 7 জন, 10 জন, 5 জন, এটা তো ঠিক নাই তাদের। আইসা কি বলে? আসলে আমাদেরকে খাওয়ার জন্য জিজ্ঞেস করে। শক্তি বাড়াতে অপেক্ষাকৃত আর্থিক দৈন্যে থাকা বেকার বা সুযোগ বঞ্চিতদের টানার চেষ্টা করে কেএনএ। দেয়া হয় প্রশিক্ষণ, যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে। কেএনএর প্রশিক্ষণ নেয়া এক সদস্য জানাচ্ছিলেন সেই অভিজ্ঞতা। আপনি কি এই যে নাথান বমের নাম শুনছেন? জি। ওনাকে দেখছেন ওইখানে? জি। ওইখানে ছিল? উনি আসছিল, আমাদেরকে বলছিল তোমরা সাবধানে ট্রেনিং করবা, সেভাবে বললে। উনি যে কোনখানে গেছে আমরা কিন্তু জানি না। ওইখানে কি আর কারোর নাম বলতে পারবেন আমাদেরকে? 2-3 জনকে চিনি, বানচুং, সাংরেমবম, লালরামক্লিং। অনুদান, কমিউনিটির চাঁদার পাশাপাশি জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগ রয়েছে কেএনএফের বিরুদ্ধে। তথ্য সংগ্রহ ও যোগাযোগে ব্যবহার হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। জানা যায় ভারতীয় মোবাইল সিম কার্ড ও ওয়াকিটকি রয়েছে তাদের কাছে। চাঁদা নিত বিভিন্ন পরিবার থেকে। জি, প্রত্যেক পরিবার বললো তোমাদের প্রত্যেক পরিবারে 1000 করে আমাদেরকে দেওয়ার জন্য। তখন আমরা না বলতে পারি না, আমাদেরকে অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছিল। সেনাবাহিনী 2022 সালে রামজুতাং অপারেশনে প্রথমবারের মতো কেএনএফের ক্যাম্প দখল নেয়। আর্মির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সদস্যরা। পরে থিনদল তেতলাং, রেংতলাং ও সিলুপিপাড়ার একাধিক গোপন আস্তানাও দখল নেয় সেনাবাহিনী। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘর্ষের খবরে আতঙ্ক ছড়িয়েছে বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে। রাতভর গোলাগুলির পর সকাল থেকে আর শব্দ পাওয়া যায়নি। এতে স্বাভাবিক হয়ে এসেছে পরিস্থিতি, তবে জনমনে আতঙ্ক কাটেনি এখনো। এর আগে রবিবার রাত 10টার পর থেকেই তম্ব্রু সীমান্তে 34-35 পিলার এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। তারপর থেকে সীমান্তে নিরাপত্তা বাড়ায় বিজিবি। জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানান স্থানীয় প্রশাসন। বন্দর কেন্দ্রিক আন্দোলন থামিয়ে দিতে 5 লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার এক নেতার বিরুদ্ধে। তবে অভিযুক্ত নিজামুদ্দিন তা অস্বীকার করেন। এই ঘটনায় উল্টো বাকছাসের আরেক নেতার উপর দায় চাপান তিনি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংগঠনের নেতাকর্মীরা। হ্যাঁ ভাই, চাঁদাবাজির এই কথোপকথন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক নিজামুদ্দিন ও তার অনুসারী আফতাব হোসেন রিফাতের। বন্দরে আন্দোলন দমাতে 5 লাখ টাকা নেয়ার পর আরো 5 লাখ টাকা নিতে বলেছিলেন নিজাম। অডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই চলছে আলোচনা সমালোচনা। অভিযুক্ত নিজামের দাবি এটি মে মাসের ঘটনা। রিফাতকে মারধর ও আটকে রেখে বাকছাস চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রার্থী রিজাউর ও তার অনুসারীরা এটি জোরপূর্বক রেকর্ড করেছে। তবে নিজামের বিরুদ্ধে আগেও 2 কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পুলিশে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। সে আমাকে প্রতিপক্ষ ভাবতেছে রিজাউর, হয়তো আমি জানি না কেন। তবে তার ভাই ব্রাদার যেটা করতেছে সেটা একদম নোংরামি। আমি ওপেন চ্যালেঞ্জ করছি ডিজেপাই বা এনএসআই যারা আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছেন, তারা এটাকে যাচাই বাছাই করুন। যদি ন্যূনতম 1% সত্যতা পেয়ে থাকে, আমি আমার রাজনীতি ক্যারিয়ার থেকে আজীবনের জন্য সরে দাঁড়াবো। একই দাবি করেন আরেক অভিযুক্ত আফতাব হোসেন রিফাতও। তারা আমাকে 9টা মোবাইল, 9 থেকে 10টা ফোন আমার সামনে ধরে জোরপূর্বক এই ভিডিওটা করে। আর নিজাম ভাইয়ের সাথে যেহেতু আমার ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক, উনি ভাবছে যে আমরা অল টাইমে আমরা কিন্তু দুষ্টামি করি। ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে অভিযুক্তরা তার নাম জড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রিজাউর। চট্টগ্রামে কোনো কিছু হোক না হোক, রিজাউরকে বাঁচাবেই, এর একটা অবস্থা দাঁড়ায় গেছে। কেউ বাঁচতে চাইলে রিজাউর, আমি জিনিসটা বুঝলাম না। ঘটনাটার সাথে হচ্ছে যুক্ত হচ্ছে মীর রোহানরা, আগ্রাবাদের মীর রোহানরা। আমার বাসা এখানে খুলছি। একের পর এক বাকছাস ও এনসিপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ক্ষুব্ধ সংগঠনটির সাধারণ নেতাকর্মীরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এবং ভিত্তিহীন নিউজ কিন্তু একবার বা দুইবার ছড়ানো যায়, কিন্তু বারবার যেগুলো আসতেছে সেগুলো কখনোই মিথ্যা বা ভিত্তিহীন হিসাবে আমরা দেখতে পারি না। দুজনের বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসেছে,
আমরা জানি যা রটে তা কিছুটা হলেও বটে, অবশ্যই সেটি আমরা এড়িয়ে যেতে পারি না। ভাবেই অনিয়ম দুর্নীতি করে এরকম লোক আমরা চাইও না, তাদের পিছনে আমরা রাজনীতিগত প্রশ্নই আসে না, কারণ আমরা আসছি নতুন বন্দোবস্ত নিয়ে। এই ঘটনায় অভিযুক্ত নিজামকে শোকজ করেছে এনসিপি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। হঠাৎই অস্থির পেঁয়াজের বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পাইকারিতেই কেজি প্রতি দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে তদারকির দাবি সাধারণ মানুষের। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে এই চিত্র। ট্রাকে ট্রাকে ঢুকছে পেঁয়াজ, আড়তেও মজুদ পর্যাপ্ত। তবুও লাগাম টানা যাচ্ছে না দামের। সপ্তাহ খানেকের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা। পাইকারিতে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। আড়তদারদের সাফাই, চলমান প্রাকৃতিক দুর্যোগে কমে এসেছে দেশি পেঁয়াজের মজুদ। তার উপর বাজারে নেই ভারতীয় পেঁয়াজ, যে কারণে দর কিছুটা ঊর্ধ্বমুখী। এক সপ্তাহ ব্যবধানে বা এক সপ্তাহ 8-10 দিনের ব্যবধানে আপনার পেঁয়াজের দামটা হয়েছে আপনার 70 থেকে প্রায় 80 টাকা পর্যন্ত। খাতুনগঞ্জ যেখানে ডেলি 20-25 গাড়ি ঢুকতো, এখানে 2-1 গাড়ি ঢুকতেছে, যার কারণে পেঁয়াজ নাই বলে চলে। 70-75 হয়তো 80-র দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আইপি না দিলে হয়তো 100 টাকা হতে পারে, ওরকম হতে পারে যদি ইন্ডিয়া পেঁয়াজ না আসে। দেশের পেঁয়াজ মজুদ না থাকার অবস্থায় যদি আপনারা এলসি পেঁয়াজ না আনেন, দেশে আরো অস্থিরতা বাড়বে। হঠাৎ দাম বৃদ্ধিতে বিপাকে খুচরা বিক্রেতারা। ঘন্টার পর ঘন্টা খাতুনগঞ্জ ঘুরেও পেঁয়াজ কিনতে পারেননি অনেকে। আড়তদারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তোলেন তারা। 2 ঘন্টা ধরে ঘুরতেছি, এই দোকানে যাই ওই দোকানে যাই, সব দোকানে তো বলে 78 টাকা 76 টাকা। সকাল থেকে ঘুরতেছি, দাম বাড়তের কারণে মাল কেনার কোনো সুযোগ নাই। মালের দাম অনেক, যেটা আমার পক্ষে সম্ভব না, আমি কিনে নেওয়া বিক্রি করাও সম্ভব না এত দাম। এরা মাল গোডে স্টক করে রেখে দিচ্ছে, এখানে মাল দিচ্ছে না আমাদেরকে। স্টক করে রাখলে কি আমরা এখানে মাল বিক্রি করতে পারবো? এদিকে পাইকারি দামের সাথে বিভিন্ন খরচ যুক্ত করে খুচরা বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 90 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি সাধারণ মানুষের। আড়তে গেলে পেঁয়াজের অভাব নাই, মানে গোডাউনকে গোডাউন ভর্তি, কিন্তু বাজারে আসলে দাম বাড়ছে। গত সপ্তাহে কিনছি 60 টাকা, এই সপ্তাহে আজকে টানা 70 টাকা 75 টাকা কিনা পড়ে। 55 টাকা 60 টাকা, এখন 80 টাকা। আর ছিল 1 কেজি নেওয়ার জন্য, এখন লিটার আধা কেজি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পরিচ্ছন্ন শহর গড়তে সরকার ও সিটি কর্পোরেশনের পাশাপাশি গণসচেতনতাও জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কল্পলোক আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সবুজ শহর গড়ে তোলার কোনো বিকল্প নেই। কল্পলোক আবাসিকের বিভিন্ন সংকট সমাধানে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন মেয়র। 8 দফা দাবি না মানলে ধর্মঘট সহ রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন ব্যবসায়ীরা। 8 দফা দাবির মধ্যে রয়েছে মালিকানা পরিবর্তন সহজ করা, অগ্রিম আয়কর বাতিল, পরিবেশ চার্জের অযৌক্তিক অংশ বাতিল, বৈষম্য এবং ফি কমানো, হয়রানি বন্ধ এবং অযৌক্তিক আয়কর বাতিল করা। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।